আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের একটি রেসিপি। কিছু পাবদা মাছ নিয়েছি, সেটাই রান্না করে আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি দেখাচ্ছি কি কি নিয়েছি এখানে। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং টমেটো। আমি শুরুতে একটি প্যান নিয়েছি, প্যানে তেল নিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন কুচির পরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এরপরে আস্তে ধীরে আমি রসুনগুলোকে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দেব যাতে হতে থাকে। তো আজকে আমি যে রান্নাটা আপনাদের জন্য করেছি, রান্নাটা খুবই ইউনিক একটি রান্না। ইউনিক বলতে গেলে হয়তো অনেকে বলবেন এটা আবার কীরকম ইউনিক রান্না হয়। আসলে আমি রান্নাটা রান্না করেছি এই জন্য যে যারা কম মশলাপাতি দিয়ে খাবার খায়, তরকারি রান্না করে, আমি তাদের জানি এসেছি। এখানে আমি খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি এবং এই মশলাটা কম ব্যবহার করার কারণে রান্নাটা রান্নাতে খুব ইজিলি দিতে পারবেন। তো দেখুন আমার পেঁয়াজটা অনেকটা বাদামি কালার হয়ে এসেছে। আমি এটাতে হালকা একটু বাদামি কালার করে নেব। বাদামি কালার করে নেওয়ার পরে আমি এটার সাথে আমার মশলাগুলো অ্যাড করে দেব। এখন শুরুতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কিছু মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তো এরপরে আমি হালকাভাবে এটাকে নাড়তে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো যাতে পানিটা নিচে দিয়ে মশলাটা লেগে না যায়। মশলাটা লেগে গেলে তাহলে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। তার জন্য আমি আস্তে ধীরে মশলাটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। নাড়তে চাড়তে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটা খুবই সুন্দর এসেছে এবং এটার হালকা তেলগুলিও ভেসে উঠেছে। তো আমি আরেকটু এটা নেড়ে চেড়ে দিই যাতে পানিটা না শুকিয়ে যায় একেবারে। তো আস্তে আস্তে আমি নাড়াচাড়া করতে করতে দেখতেই পারছেন আমার তরকারিটাও একেবারেই কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দেখুন তেলটাও সম্পূর্ণরূপে উপরে ভেসে উঠেছে। আমি এরপরে ভেসে ওঠার পরে আমি এর সাথে অ্যাড করে দেব আমার টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে আস্তে ধীরে নাড়তে থাকবো যাতে লেগে না যায়। লেগে গেলে তাহলে তরকারিটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা নেড়েচেড়ে দেখছি। এই খাবারটা আমার খুবই পছন্দের এবং আমি খুবই ভালোভাবে আমি এই খাবারটা আমি খাই। আমি অতিরিক্ত মশলাযুক্ত খাবার পছন্দ করি না। বলতে ভুল হবে, আমি খেতে পারি না। যার জন্যই আমি এই খাবারটা এইভাবে রান্না করি। এতে আমার স্বাস্থ্যের জন্যও ভালো থাকে আর আমি অনেক তৃপ্তি সহকারে খাবারটা আমি খেতেও পারি। এরপরে দেখুন আমি এর সাথে এবার অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি হালকা একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পর যাতে টমেটোটা ভালোভাবে মিশে যায়। তো মিশে যাওয়ার পরে আমি এই তরকারিটা আমি ঢেকে দেব যাতে তাড়াতাড়ি এটা মানে বলক চলে আসে। তো বলক অলরেডি আমার এটা এসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম বলক এসেছে। তো এই পর্যায়ে আমি আরেকটু এটা নেড়ে চেড়ে দেবো যাতে আরেকটু ভালোভাবে মিশে যায়। নেড়ে দেওয়ার পরে আমি এর সাথে আমি যেই পাবদা মাছগুলো রেখেছি ভালো করে ধুয়ে ফ্রেশ করে আমি রেখেছি, সেই মাছগুলো আমি এক পিস করে আমি এখানে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিভাবে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে মাছগুলো ভাঙবে না, মাছগুলি খুবই ভালো থাকবে এবং কি কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা রান্না করা যায়। আপনারা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করে থাকবেন, আমি কিন্তু মাছগুলো তেলের মধ্যে শুরুতে ভাজিনি, আমি সম্পূর্ণ কাঁচা মাছটা রেখেছি। আপনারা হয়তো বলবেন কাঁচা মাছ রান্না করলে এটা ভেঙে যাবে, ভালো দেখাবে না, কিন্তু আসলে সেরকম কিছুই না। মাছটা খুবই সুন্দরভাবে এটা থাকে, এটা ভাঙবেও না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারি এটা মোটামুটি অনেকটাই হয়ে এসেছে। আমি এইভাবে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে দিব। এরকমভাবে নাড়াচাড়া করলে মাছটা ভাঙে না, কিন্তু খুবই ভালো থাকে। আপনারা দেখতেই পাবেন আমার রান্নাটা যখন শেষ হবে
তখন দেখতেই পাবেন যে আমার রান্নাটা কীরকম হয়েছে। এভাবে রান্না করলে মাছটার স্বাদটাও ঠিকঠাক থাকে, মাছটার টেস্টটা অন্যরকম হয় না। অনেকে একেবারে ভাজে মাছটাও অনেকে খেতে পারে না, যার জন্য আমার এই আজকের রান্নার আইটেমটা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়েচেড়ে দিচ্ছি, এভাবে নাড়লে মাছ কোনো দিনই ভাঙবে না, খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। তো এরপরে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন। আর যদি পারেন তাহলে আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপরে আমার রান্নাটা হয়ে এসেছে। আমি এর সাথে উপরে যে আমি ধনিয়া পাতাগুলো কুচি করে রেখেছি, সেগুলো দেখুন আমি আস্তে আস্তে কীভাবে দিয়ে দিচ্ছি। আর এই তরকারিতে ধনিয়া পাতা না দিলে তরকারিটার ফ্লেভারটা অন্যরকম আসে না। একদম খুবই স্পেশাল একটা ফ্লেভার আসে যখন ধনিয়া পাতাটা আপনারা দিয়ে দিবেন। সো গাইজ, আপনারা দেখলেন আমি কিভাবে রান্নাটা করলাম। তো আমি আশা করি আপনারাও এটা দেখে দেখে খুব ভালোভাবে, খুব ইজিলি আপনারা এই রান্নাটা করতে পারবেন এবং যে কেউ এই রান্নাটা রান্না করে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন। সো আমিও খুবই ভালো আপনাদের জন্য এই রেসিপিটি এনেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার